বেজে গেছে ভোটের বাদ্যি। ধাপে ধাপে তালিকা প্রকাশ করছে বিজেপি ও সিপিএম। তৃণমূল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। জোর কদমে প্রচার যুদ্ধে নেমে পড়েছে সব দলই। এই প্রেক্ষাপটেই বিজেপি সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রামনবমীর পর পশ্চিমবঙ্গে 14টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। 8টি রোড শো ও জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 7টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। জেপি নাড্ডা 6টি জনসভা ও 10টি রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। বিহারে এনডিএর জয়ের পরই প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন এবার মিশন পশ্চিমবঙ্গ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2025-এ 5বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে মালদা ও সিঙ্গুরে সভা করেছেন। আর 14ই মার্চ অর্থাৎ গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তৃণমূলকে উৎখাতের সুর আরো কয়েক গুণ চড়ান নরেন্দ্র মোদী। टीएमसी सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। এই পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই ইলেকশনের জন্য নরেন্দ্র মোদী দিল্লি প্যাসেঞ্জারি করবেন, অমিত শাহ দিল্লি প্যাসেঞ্জারি করবেন, তার সঙ্গে অন্য অন্য অনেক নেতা আসবেন যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাতে হবেটা কি? তাতে অনেক তেল পুড়বে, প্লেনের তেল পুড়বে, আর গাড়ি ঘোড়া ব্যবহার হবে, 5 তারা হোটেল নানা রকম ভাড়া করা হবে, কাঁচা টাকা, ক্যাশ টাকা, বন্যা বইবে বিজেপির দিক থেকে। কিন্তু তাতেই বা হবেটা কি? বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই। ঈদের পর রাজ্য জুড়ে প্রচার শুরু করছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিক ও আশাপুর হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দু 2021-এর পর 2026, নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। আর তার প্রচারের প্রথম দিনে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর। মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই মানুষের কি ছাগল হওয়া শোভা পায়? তৃণমূলের জয় বাংলা বনাম বিজেপির জয় শ্রীরাম। তৃণমূলের চোর স্লোগান পাল্টা বিজেপির ঢাকঢোল। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুরে প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে উত্তেজনা একেবারে তুঙ্গে। একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকেরা রীতিমতো ব্যান্ড বাজিয়ে তাদের যিনি প্রার্থী শুভেন্দু অধিকারীকে স্বাগতম জানাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষে স্লোগান দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা দেয়াল লিখন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে, খালাকে গুন্ডা জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার হকার দোকানদার সব বলছে, দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। আর সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে চক্রবেড়িয়ায় যখন প্রচার করছেন শুভেন্দু অধিকারী, তখন দেখা গেল যাত্রাপথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। দেওয়ালের একদিকে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার, তার ঠিক পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন। ভবানীপুরের প্রত্যেকটা মানুষের আপদে বিপদে যে মানুষটা থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সেরে ভবানীপুর থানায় যান শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিভিন্ন বিজেপি কর্মীদের নোটিশ দেওয়া হচ্ছে এবং অন্য লোকের ফোন থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে, এবং বললেন কখনো যদি তাকে বাধার সম্মুখীন হতে হয় ভবানীপুর কেন্দ্রে, তাহলে তিনি চন্দ্রকোনার মতো এসে এই থানাতেই ধর্নায় বসে যাবেন। পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি। তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব। যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে থানায় এসে বসবো, লাইক চন্দ্রকোনা রোড, বলে গেলাম। যারা ভয় পাচ্ছে তারাই পুলিশের প্রোটেকশন নিচ্ছে। বৃহস্পতিবারই এই কেন্দ্রে সুব্রত বক্সির পার্টি অফিসে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়,
হাতি নয় কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীন ফোনে খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বলা হয় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, প্রয়োজনে 10 বার করে যেতে হবে, এলাকা ভিত্তিক কর্মী সভা করতে হবে। বৃহস্পতিবারই ভবানীপুরে প্রার্থীর নাম প্রকাশ করেছে সিপিএম। এখান থেকে লড়বে শ্রীজীব বিশ্বাস। ভবানীপুরের মানুষের দায়িত্ব বেশি, কারণ মূল সমেত যদি পুরে ফেলতে হয় তাহলে ভবানীপুরকেই শুরু করতে হবে। দ্বিতীয় দফায় ভবানীপুর বিধানসভায় ভোট। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।